আমার জামাই কোনোদিন আমারে ওই শোরুমে পাঠায়া কাজ করায় নাই। ওই অফার আমি শুরু থেকে পাইছি, শুরু থেকে। ওইটা আখি আমাদের কাছে থাকাকালীনও পাইছি। আমি কোথাও যাই নাই, কোনো ব্রাইডাল শুটেও যাই নাই। এগুলা আমার পছন্দ না, আমার হাজবেন্ডেরও পছন্দ না। আমার হাজবেন্ড চায় না আমি ট্রাভেল করে কোথাও যাই। এখনো সেই দিন হচ্ছে আমার নক আসছিল নারায়ণগঞ্জ থেকে, একটা হচ্ছে সেলুন থেকে, বাট আমি না করে দিছি। আর এখন তো একদমই সম্ভব না। আর আমার এত জার্নি। 12 তিশা এখন এই যে আখিকে আবার খোঁচা মেরে মেরে কথা বলে। আখি তো চলে গিয়েছে, কিন্তু তিশা তো কোনো কথাই শুনছে না। তিশা একের পর এক খোঁচা মেরে মেরে ভিডিও বানায় এবং আখিকে কিন্তু খোঁচা মেরে মেরে নানান কথা বলতে থাকে। আখিকে একদিকে খোঁচা মারছে, আবার খুঁটা দিচ্ছে, আখিকে একদম ধুয়ে ফেলছে তিশা। তারপর নানান কথা বলছে যে কি আমার ব্রাইডাল শ্যুট দিতে একদম ভালো লাগে না। আখি ব্রাইডাল শ্যুট দেয়, তিশা ব্রাইডাল শ্যুটের নাকি তার ভালো লাগে না, সে দিতে চায় না। সে নাকি অনেক প্রমোশনের কাজ পায়, তো অনেক অফার পায় ব্রাইডাল শ্যুটের, তো আর কি সে দিতে চায় না। আসলে এ সমস্ত কথা তার মিথ্যা বানোয়াট কথা। আখিকে পচানোর জন্য বা আখিকে খোঁচা মারার জন্য সে কিন্তু আখিকে বারবার বলতে থাকে যে ব্রাইডাল শ্যুট দেয় কেমন লাগে। তো ব্রাইডাল শ্যুটে কিন্তু আখিকে অনেক চমৎকার লাগে, কারণ পাবলিক কিন্তু আখির ব্রাইডাল শ্যুট দেখেছে। ব্রাইডাল শ্যুটে আখিকে অনেক সুন্দর লাগে, আর আখি অনেক পরিশ্রমী। তিশা তো ঘরের মধ্যে থাকতেই পছন্দ করে। ভিডিওতে সে তো বলেছেই যে আমার বাসার মধ্যে থাকতেই বেশি ভালো লাগে। আর আখি তো সে না, আখি হচ্ছে পরিশ্রম করতে সে বেশি পছন্দ করে। পরিশ্রম করার কারণে সে কিন্তু বিভিন্ন প্রমোশনের কাজের উদ্দেশ্যে কিন্তু বাহিরে যায়। যেমন তার বাসা থেকে সে কিন্তু দূর দূরান্তে যায় তার প্রমোশনের কাজ করাতে, এবং সে কিন্তু অনেক এগিয়ে গিয়েছে। লাখ টাকার ফ্ল্যাট নিয়েছে, লাখ টাকার ফার্নিচার নিয়েছে, কারণ এতটা পরিশ্রম করে এসেছে বলেই কিন্তু সে পারছে। আর তিশা সে বলে যে আমার ব্রাইডাল শ্যুট একদমই ভালো লাগে না। আসলে আখিকে খুঁচা মেরে কথা না বললে তো তার ভিউ হয় না, আখিকে তো কার খুঁচা মারতেই হবে। 12 তিশা সে কিন্তু দীপার সংসারে প্রথমে এসেছিল। আহাদের সাথে দীপার প্রথম যে সংসার ছিল, সেই ঘরে একটা মেয়ে সন্তানও ছিল। তো তিশা কিন্তু সন্তান দেখে যে দীপার ঘরে একটা মেয়ে সন্তান আছে, তারপরেও কিন্তু তিশা তাকে ছাড়ে নাই, আহাদের সংসার করতে এসেছে। এবং দীপাকে এক সময় সে কিন্তু তাড়িয়েছে সংসার থেকে। আবার সে বুদ্ধি করে এই যে আখিকে সতীন করেছিল, আর কি আখিকে বিয়ে করেছিল আহাদ। তারপর আখিকেও সে কিন্তু তাড়িয়ে দিয়েছে। আর এ সমস্ত কথাই কিন্তু গোপন নেই, আখি নিজের মুখেই বলেছে যে যখন তারা একসাথে ছিল তিশা আর কি আহাদের যা বলতো আহাদ তাই শুনতো। এক কথায় বলতে গেলে আহাদকে যদি মানে শুতে বলতো বা বসে থাকতে বলতো ও সেটাই করতো, এবং তার কথাতেই নাকি তার ইশারাতেই সব কিছু চলতো। আর এগুলা আখি সহ্য করতে পারে নাই বলেই কিন্তু আখি চলে এসেছে, কারণ কোনো মেয়েই এগুলা সহ্য করতে পারবে না। কারণ বিয়ের পরে স্বামী আরেক সতীনের কথা মতো চলবে, সব কিছুই করবে, সেগুলো কিন্তু কোনো মেয়েই সহ্য করতে পারে না। আর আখি কিন্তু নিজের মুখেই এ কথাগুলো বলেছে। তিশা কিন্তু অনেক চালাক মেয়ে, ওকে দেখলেই কিন্তু পাবলিক বুঝতে পারে। আখির থেকে দ্বিগুণ চালাক কিন্তু তিশা।